গড় শালবনী ঘটনার প্রতিবাদে বন্ধ ডাকা হলো। 8ই জুন বাংলা বন্ধের ডাক আদিবাসীদের। 14টি আদিবাসী সংগঠনে ডাকে বাংলা বন্ধ। রাস্তা এবং রেল অবরোধ করে বন্ধ পালনের ডাক দেওয়া হয়েছে। মন্ত্রী বীরবাহা হাসদার গাড়িতে যেভাবে হামলা চালানো হয় তারও প্রতিবাদ। আগামী 8ই জুন বাংলা বন্ধের ডাক আদিবাসীদের। 14টি আদিবাসী সংগঠনের ডাকে এই বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে। গড় শালবনী ঘটনার প্রতিবাদে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে। রাস্তায় এবং রেল অবরোধ করে বন্ধ পালনের ডাক। মৃত্যুঞ্জয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। মৃত্যুঞ্জয়, কি খবর রয়েছে? একেবারেই দেখো, আদিবাসীদের মোট 14টি সংগঠনে মিলে গতকালই একটি তারা সিদ্ধান্ত নেয় এবং আগামী এই যে 8 তারিখ রাজ্যের বিভিন্ন যে রাজ্য সড়ক এবং জাতীয় সড়কগুলি রয়েছে এবং এর পাশাপাশি যে রেড লোক যে আন্দোলন, সেই আন্দোলনে তারা কিন্তু সামিল হচ্ছেন এবং তারা মূলত যেটা জানাচ্ছেন না যে আদিবাসীদের একাধিক যে অধিকার রয়েছে সেই অধিকারে খর্ব হচ্ছে। এবং একই সাথে গত কয়েকদিন আগে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নবজোয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচিতে বীরবাহা হাসদার উপরে যেভাবে অতর্কিত হামলা এবং আক্রমণ করা হয়েছে এবং তারই প্রতিবাদে কিন্তু এই যে বন্ধ, এই বন্ধের তারা কিন্তু ডাক দিচ্ছেন এবং তারা মূলত যেটা জানিয়েছেন যে গত কয়েকদিন আগেই বীরবাহা হাসদার উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে সেটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না বা তারা কোনো মতেই মেনে নিতে পারছেন না। এবং একই সাথে তাদের যে একাধিক অধিকার রয়েছে, যে আদিবাসীদের বনভূমি থেকে শুরু করে একাধিক যে সমস্ত অধিকার রয়েছে, সেই অধিকারও কিন্তু খর্ব হচ্ছে, এমনটাই কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এবং মূলত এই দাবিগুলোকে সামনে রেখেই তারা 14টি আদিবাসীদের যে সংগঠন রয়েছে সেই সংগঠন মিলিত হয়ে আগামী 8 তারিখ তারা এই বন্ধের কিন্তু ডাক দিয়েছে। অনেক ধন্যবাদ মৃত্যুঞ্জয় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। গড় শালবনী ঘটনার প্রতিবাদে বন্ধ। আগামী 8ই জুন বন্ধের ডাক আদিবাসীদের। 14টি আদিবাসী সংগঠনে ডাকে বাংলা বন্ধ। জোহার, নমস্কার, আপনারা দেখছেন দিনাম খবর। আমরা কিছুক্ষণ আগে যে ভিডিও ফুটেজটি দেখলাম, সেই ভিডিও ফুটেজে অর্থাৎ এখানে স্পষ্ট আমরা জানতে পারছি যে আগামী 8ই জুন 14টি আদিবাসী সংগঠনের ডাকে বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে। এই ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা যে তথ্যটি জানতে পারলাম যে আগামী 8ই জুন 14টি আদিবাসী গণসংগঠনের ডাকে পশ্চিমবঙ্গে বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে। কিন্তু আজকে যে খবর প্রচারিত হচ্ছে, মন্ত্রী বীরবাহা হাসদার উপর আক্রমণের জন্য বা তার গাড়ি ভাঙার জন্য 14টি আদিবাসী সংগঠন বাংলা বন্ধের ডাক দিয়েছে, কিন্তু তা নয়। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজ অফ ওয়েস্ট বেঙ্গল, সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত আদিবাসী গণসংগঠনের নেতৃত্বে, অর্থাৎ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন অফ ওয়েস্ট বেঙ্গলের নেতৃত্বে, অর্থাৎ একাধিক আদিবাসী গণসংগঠনের নেতৃত্বে আগামী 8ই জুন বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে। সেই বাংলা বন্ধের ডাক দেওয়ার মূল কারণ কি? অর্থাৎ একাধিক আদিবাসী সংগঠনের পক্ষ থেকে জানা যায় যে বর্তমানে পশ্চিমবঙ্গে যেভাবে কর্মী সম্প্রদায়রা আন্দোলন করছে, অর্থাৎ এসটি স্ট্যাটাস পাওয়ার জন্য যেভাবে তারা আন্দোলন করছে, কেন্দ্রতে যে সিআরআই রিপোর্ট পাঠানো হয়েছিল, সেই সিআরআই রিপোর্ট অর্থাৎ আরজিআই কমেন্ডমেন্ট জাস্টিফিকেশনের জন্য, ফায়দার কমেন্ডমেন্ট জাস্টিফিকেশনের জন্য রাজ্য সরকারের কাছে পাঠায়, কিন্তু সেই রাজ্য সরকারও সেই ফায়দার কমেন্ডমেন্ট জাস্টিফিকেশন পাঠানোর জন্য কর্মীদেরকে আশ্বাস দিয়েছেন। কিন্তু যে সিআরআই রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠানো হয়েছিল, সেই কেন্দ্রের কাছে সেই সিআরআই রিপোর্ট তো যথেষ্ট, কিন্তু সেই সিআরআইয়ের ভিত্তিতে আরজিআই কি করবে না করবে সেটা তারাই জানে, কিন্তু ফায়দার কমেন্ট জাস্টিফিকেশন কেন, এটা নিয়ে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সরকারকে জোরপূর্বক চাপ সৃষ্টি করে ভোট ব্যাংকের প্রভাব খাটিয়ে এইভাবে কখনো অনৈতিকভাবে আর এসটি তালিকায় অন্তর্ভুক্ত হওয়া যায় না। অর্থাৎ কর্মীদের যে আন্দোলন অনৈতিকভাবে জোরপূর্বক সরকারকে ভোট ব্যাংকের চাপে ফেলে কমেন্টমেন্ট জাস্টিফিকেশন পাঠানোর জন্য যে চাপ দেওয়া হয়েছে, সেই চাপ দেওয়ার জন্যই ইউনাইটেড ফোরাম অফ অল
আদিবাসী অর্গানাইজেশন অফ ওয়েস্ট বেঙ্গলের ডাকে আগামী 8ই জুন বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে। কিন্তু এই যে ভিডিও ফুটেজটি বা যে খবরটি আমরা দেখলাম, সেই খবরে যেভাবে সম্প্রচারিত হচ্ছে যে মন্ত্রী বীরবাহা হাঁসদার উপর আক্রমণের জন্য বা মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের জন্য 8ই জুন বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে। সত্যি আদিবাসী সংগঠনের পক্ষ থেকে এমনটি জানা যায়নি। আদিবাসী সংগঠনের পক্ষ থেকে জানা গেছে যে তাদের একাধিক দাবির ভিত্তিতে 8ই জুন বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে, কিন্তু মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির উপর মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির উপর যেভাবে ভাঙচুর বা অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদের জন্য নয়। এবং এ নিয়ে আদিবাসী গণসংগঠনরা কি বলছে বা কি জানাচ্ছে তা আমরা আজকে আবার বিস্তারিত জানার চেষ্টা করব। বীরবাহার উপর যে আক্রমণ হলো এটাকে আপনি সমর্থন করেন? না, সমর্থন করছি না, তো আমরা ধিক্কার জানাচ্ছি। বন্ধকে সেই জন্য বন্ধ না না, বন্ধ কখনোই সেই জন্য নয়। বন্ধ হচ্ছে কর্মীদের অন্যায়ভাবে আদিবাসী কিংবা এসটি হওয়ার জন্যই আমাদের এই বন্ধ। হ্যাঁ, আমরা মেনে নিতাম তারা যদি সিআরআই রিপোর্ট অনুযায়ী তাদের এসটি হওয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া থাকে সেইগুলো যদি ফুলফিল করতো তাদের আন্দোলন করার দরকার ছিল না, তারা অটোমেটিকে আইনত মাধ্যমে তারা পেয়ে যেত। কিন্তু এখানে পরিষ্কার আমরা দেখছি তাদের সেই ক্রাইটেরিয়া মিট করতে পারছে না। প্রত্যেকটা আদিবাসী এবং আদিবাসী কে আদিবাসী এটার জন্য সংবিধান নির্দিষ্ট নিয়মকানুন আছে। সেই নির্দিষ্ট নিয়মকানুন মাধ্যমেই নির্ধারণ করা হয় কোন জাতি এসটি হতে পারবে, কোন হতে পারবে না, কে হতে পারবে না। তো আপনারা এখানে দেখলেন যে একাধিক আদিবাসী গণসংগঠন তারা কিসের জন্য এবং কেন এই বাংলা বন্ধের ডাক দিয়েছে তারা স্পষ্টভাবে বললেন। এবং এ নিয়ে আজকে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে, বিভিন্ন ন্যাশনাল নিউজগুলোতে, বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেভাবে সম্প্রচারিত হচ্ছে বা যেভাবে প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণ আলাদা। কেননা আজকে আমরা আদিবাসী সংগঠনের পক্ষ থেকে যেটা জানতে পেরেছি সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করা হলো এবং এই ভিডিও নিয়ে আপনার মূল্যবান বক্তব্য আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের দিনাম খবর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জোহার। বা যে সরকার, যে দল আজকে কুর্মীকে এসটি করার জন্য সুপারিশ করছে আমরা তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। যে কুর্মী বেসিক্যালি আদিবাসী নয়, আদিবাসী হওয়ার জন্য যে সাংবিধানিক যে নিয়ম কানুনগুলো আছে সেটা তারা পরিপূর্ণ করতে পারছে না। সিআরআই রিপোর্ট একটা পাঠানো হয়েছে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে, সেইখানে সিআরআই রেজিস্টার আরজিআই বলে পাঠিয়েছে, কমেন্ট পাস করেছে যে এই কমেন্টের উপর এই একটা যেটা রিপোর্টের উপর আপনারা ফার্দার জাস্টিফিকেশান এবং কমেন্ট পাঠান। জাস্টিফিকেশানের কেন প্রয়োজন হবে? কেন জাস্টিফিকেশনের প্রয়োজন হবে? সিআরআই তো একটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের ভিত্তিতে আরজিআই যা করার করবে, আবার কেন জাস্টিফিকেশন মিনস জোর করে ওটাকে সিআরআই রিপোর্টটাকে খণ্ডন করে দেওয়া। এইটা হলো জাস্টিফিকেশান এবং এটা রাজ্য সরকার করতে যাচ্ছে আমরা বুঝতে পেরেছি। সুতরাং আমরা এটা হতে দেব না। তার যে প্রতিবাদ কীভাবে করব তার আজকে পরিকল্পনা